শাসক না হয়ে শোষকের ভূমিকা পালন, শাসক না হয়ে শোষক না হয়ে সেবক হিসেবে তারা জনগণের জন্য জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে যে আমরা অনেক শাসক দেখেছি, অনেক শোষণ দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। তাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আল কোরআনের যে বিধান, আল্লাহ রাসূলের যে আদর্শ, সেটাকে যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে এই কেবল দেশের মধ্যে যত অশান্তি আছে, বিশৃঙ্খলা আছে, উন্নয়নহীনতা আছে, সকল সমাধান করে একটি শান্তি, সমৃদ্ধি, সুখী আগামী নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। সেজন্য আজকে চারদিকে জোয়ার উঠেছে। জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশে কোন দারিদ্রতা থাকবে না। বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য মাদক মুক্ত, কিশোর গ্যাংয়ে মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ রয়েছি কিনা? আজকের এই সোনার গায়ের সোনা তোলানোর জন্য সিদ্ধিরগঞ্জকেও একটি উন্নত এলাকা হিসেবে গঠন করার জন্য জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মার্কা ডক্টর ইকবাল হোসেন ভাইয়ের কোনো বিকল্প নাই। আমরা অনেক নেতাকে দেখেছি, এবার দাঁড়িপাল্লার পক্ষে ইসলামের যে জোয়ার সৃষ্টি হয়েছে, আমরা সংসদে ইকবাল ভাইকে পাঠিয়ে এই অঞ্চলকে সোনার এলাকা হিসেবে পরিণত করতে চাই। জামাত ইসলামীর সংগ্রামী আমি